আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। আজ তৈরি করে দেখাবো রেশমি জিলাপি। গতানুগতিক জিলাপি থেকে অনেক চিকন আর কালারফুল হওয়ার কারণে এর নাম রেশমি জিলাপি। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে ময়দা দিয়ে জিলাপি তৈরি করে দেখাবো। এই জিলাপি বানানোর জন্য আপনার আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। ঝটপট ময়দার বেটার বানিয়ে চটপট বানিয়ে নিতে পারবেন এই রসালো মুচমুচে জিলাপিগুলো। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি আগে এই জিলাপির জন্য তৈরি করে নিব। এই জন্য ফ্রাই প্যানে আমি মেজারমেন্টের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর আমি যেই পরিমাণ এখানে চিনি দিয়ে দিব তার অর্ধেক পরিমাণ এখানে আমাদের পানি দিয়ে দিতে হবে। তো আমি এক কাপ এখানে পানি দিয়ে দিব এবং আমি এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি সুঘ্রাণের জন্য। এখন আমি স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এই শিরাটা কিন্তু এক তার বা 2 তারের শিরা হবে না, জাস্ট একটা বলক আসলেই আমাদের এই শিরাটা হয়ে যাবে এবং আমাদের চুলাটা বন্ধ করে দিতে হবে। তো এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দিলে আসলে শিরার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য ঘিটা দেওয়া। আর এই শিরাটা দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে 1/4 স্পুন ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রেশমি জিলাপি বানাচ্ছি তো এই কালারটা দিলে অনেক সুন্দর লাগে। তো দেখুন, যখন দেখবেন যে বলক চলে আসার পরে একটু আঠালো টাইপের হয়ে গেছে শিরাটা, এই পর্যায়ে আমি এখন লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে দিলে আসলে শিরাটা পেকে যাবে না বা চিটচিটে ভাবও হবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি ময়দার বেটারটা তৈরি করার জন্য। আমি এখানে মেজারমেন্টের 1.5 কাপ পরিমাণ এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিব। তো অনেকেই দেখবেন মিষ্টির মধ্যে লবণ খেতে পছন্দ করেন না, তারা এই লবণটা স্কিপ করবেন। এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন এখানে ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ময়দার সঙ্গে এই ঘিটা সুন্দরভাবে মাখিয়ে নিব। তো আমি 5 মিনিটের মতো এটা সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি যেই নর্মাল যে পানিটা আছে এই নর্মাল পানিটা আমি একটু একটু করে দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নিব। আর এই বেটারটা কিন্তু একদম পাতলাও হবে না আবার শক্তও হবে না, কারণ আমি যদি এই বেটারটা পাতলা করে তৈরি করি সেক্ষেত্রে আমি যখন তেলের মধ্যে জিলাপিগুলো দিব তখন কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর যদি আমি এই বেটারটা ঘন করি তাহলে কি এইটা ফুলবে না। এই জন্য সুন্দর একটা স্মুথ বেটার তৈরি করে নিতে হবে। আর বেটারের মধ্যে যেন কোনো লাঞ্চ না থাকে। আমি 1 টেবিল স্পুন পরিমাণ ইনো দিয়ে দিচ্ছি। এই ইনোটা আমাদের যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা পেট ফাঁপার জন্য যে ইনোটা আমরা খেয়ে থাকি, এই ইনোটা আমরা এখানে দিয়ে দিই। ইনোটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে বেটারটা সেট করে নিয়ে টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এখন আমি এই বেটারটা ঢেলে দিব। তো আপনাদের বাসায় যদি এই টমেটো কেচাপটা না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো বোতলের মুখটা ছিদ্র করে এই বেটারটা ঢেলে নিয়ে দেন জিলাপি আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি আগে থেকেই ফ্রাই প্যানে তেলটা বেশ সুন্দরভাবে গরম করে নিয়েছি। আর আমি একটু বেটারটা দিয়ে দেখছিলাম যে কেমন তেলটা গরম হয়েছে। তো দেখুন, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি সুন্দর করে শেপ করে জিলাপিগুলো দিয়ে দিব। তো দেখুন, আমি কিন্তু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে জিলাপির শেপগুলো তৈরি করে নিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই বেশ গরম করে নেবেন, তাছাড়া কিন্তু এই জিলাপির বেটারটা যখন দিয়ে দিবেন তখন কিন্তু এটা নেতিয়ে যাবে। তো জিলাপি কিন্তু পারফেক্টভাবে হবে না। এর জন্য তেলটা ভালো করে গরম করে নিয়ে 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে দিলেই জিলাপিগুলো সুন্দর মুচমুচে এবং কালার চলে আসবে। এখন আমি তেলের মধ্যে থেকে জিলাপিগুলো উঠিয়ে নিব। এখন আমি এই জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। আর আমি কিন্তু শিরাটা আগে থেকেই এটা ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। শিরাটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে, একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইটা হবে না। একটু উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থায় জিলাপিগুলো দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। তো ভিজিয়ে রাখার পরে এখন আমি এইটা
শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। তো দেখছেন কত সুন্দর লাগছে জিলাপিগুলো দেখতে, তাই না? এখন আমি সবগুলো জিলাপি উঠিয়ে নিব শিরা থেকে এবং এটা আমি সার্ভ করে নিব। তো দেখুন রেশমি জিলাপিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এটা খেতে যে এতটা মজা ছিল, বাসার সবাই অনেক প্রশংসা করেছে। আর এই রেশমি জিলাপি বানানোর জন্য কিন্তু বেশি কিছুর প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে এই রেশমি জিলাপি কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়, ভেতরটা কিন্তু একদম রসালো এবং খেতে কিন্তু একদম মুচমুচে হয়। তো আপনারাও কিন্তু আমার মতো করে বাসায় চটজলদি এই রেশমি জিলাপিগুলো বানিয়ে ফেলতে পারবেন। আর আজকে আমার এই রেশমি জিলাপির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখুন জাস্ট আমি একটা জিলাপি আপনাদের ভাঙিয়ে দেখলাম যে এর ভেতরটা কতটা রসালো হয়েছে, তাই না? তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আপনার একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ জাগায়। আর দেখুন আমি জাস্ট 1.5 কাপ ময়দা দিয়ে 1 কেজি পরিমাণ এখানে জিলাপি তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু চাইলে এই রকম ঝটপট করে 1.5 কাপ ময়দা দিয়ে 1 কেজি পরিমাণ জিলাপি তৈরি করে নিতে পারবেন এবং বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে।